আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রতি রইল সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে একটা অন্য টপিকে কথা বলবো। অন্য টপিক হচ্ছে, এই ধরনের ভিডিও আমি মেক করি নাই, সেটা হচ্ছে ফ্রি ভিসা নিয়ে। এই প্রথম আমি ভিডিও মেক করতেছি। আর ফ্রি ভিসা নিয়ে দেখতেছি অনেকেই মার্কেটিং করতে আছেন, অ্যানাউন্স করতে আছেন, এত টাকা রেট, এত টাকা রেট, এত কমে দিব, এত কমে পাবেন, এত কমে যেতে পারবেন। আসলে যত কমে বলে অত কমে আসলে দেওয়া পসিবল না, হচ্ছে না। কে কিভাবে দেয় আমি জানি না। তবে যদি কেউ ফ্রি ভিসা নিতে চান, আমার কাছ থেকে নিতে পারেন 3 মাসের ইকামা, যেটা বলে এয়ারপোর্ট থেকে যে 3 মাসের ইকামা দেওয়া হয়, নাম্বারটা দেওয়া হয়, ওই 3 মাসের ইকামার ফ্রি ভিসা যদি কেউ নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনারা শুধু ফ্রি ভিসা নিতে পারেন সৌদি আরবে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কস্টিংটা আমার হিসাবে আমি যতটুকু পসিবল আমি অতটুকুই আসলে বলবো। তার বেশিও না, তার কমও না, এর কমেও পসিবল না, আর এর বেশিও আসলে প্রয়োজন নাই। যেহেতু যতটুকু প্রফিট প্রয়োজন অতটুকু এনাফ সামথিং। যেহেতু একটা ফ্রি ভিসা, এখানে কোনো ম্যান্ডেটরি নাই, যেমন কোনো ঝাইঝামেলা হ্যাসেল, কোনো প্যারাইফারেশনই নাই। শুধু ভিসা দিয়ে দিব, আপনারা ভিসা নিয়ে চলে যাবেন, আপনাদের মতো আপনারা কাজ খুঁজে নেবেন, আপনাদের মতো আপনারা কফলা হয়ে যাবেন। সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি, দায়ভার সম্পূর্ণ আপনাদের। সেক্ষেত্রে আমরা 3 মাসের ফ্রি ভিসা দিচ্ছি। সরাসরি আপনারা ফ্রি ভিসা নিতে পারেন আমার কাছ থেকে, 3 মাসের ফ্রি ভিসা। এটা সিস্টেমটা হচ্ছে, আপনাকে শুধু ভিসা দেওয়া হবে, অনলি ভিসা, প্রসেসিং এবং ম্যান পাওয়ার, এই 3টা জিনিস দেওয়া হবে, আর কোনো কিছু দেওয়া হবে না। আপনারা আপনাদের নিজেদের টিকিট কেটে যাবেন, আপনাদের কাজ আপনারা নিজেরা অ্যারেঞ্জ করবেন, আপনাদের কপালা নিজেরাই আপনারা হবেন। সেটার জন্য আমাদের কোনো রেসপন্সিবিলিটিস থাকবে না। শুধু আমরা আপনাকে ফ্রি ভিসাটা করে দিব। এটা একটা অথেন্টিক ফ্রি ভিসা, যেটা থেকে আপনি কাজ এবং কপালা হইতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। নাম্বার আপনি যখন সৌদি আরবে অ্যারাইভ করবেন তখন আমি আপনাকে ইকামা নাম্বার বের করে দেব। ইকামা নাম্বার বের করে দেওয়ার পরে দেন আপনি আপনার কাজ খুঁজে আপনি কাজে জয়েন দিয়ে আপনি কফলা হয়ে যাবেন। সেটার জন্য যদি আপনি আমাকে তলব দেন, আমি আপনাকে তলব অ্যাকসেপ্ট করে দিব। এইটুকু পর্যন্ত আমার দায়িত্ব থাকবে আপনার প্রতি। আপনারা চাইলে নিতে পারেন শুধু ফ্রি ভিসা, ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার, এই 3টা জিনিস আমরা করে দেব। বাকি আনুষঙ্গিক যা যা আছে সকল কিছু কিন্তু আপনাকে বহন করতে হবে। আপনার দায়িত্ব নিয়ে আপনার করতে হবে। এই সিস্টেমে যদি কেউ ফ্রি ভিসা নিতে চান, 3 মাসের ফ্রি ভিসা, সেক্ষেত্রে আপনারা অনলি 1,50,000 টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন ফ্রি ভিসা। আমি সেটা প্রদান করবো আপনাকে। কোনো ধরনের ঝামেলা হবে না, এরকম হবে না যে সৌদি আরবে যাওয়ার পর আপনার হুরুপ খাবেন, খুরুজ লাগবে, আপনাদের ভিসাতে হুরুপ লেগে যাবে, অথবা কফলা হইতে পারবে না, তলব অ্যাকসেপ্ট হবে না, কাজ নিতে পারবেন না, এরকম ধরনের কোনো ইস্যু হবে না ভাই, এরকম ধরনের কোনো ঝামেলা হবে না। যারা এই ধরনের ফ্রি ভিসাগুলা সেল করতেছে, অনেকে দেখি আরো কমে সেল করে, অনেকে আমার রেট থেকে একটু বেশিও সেল করে। বাট আমার রেট থেকে যারা কমে সেল করতেছে ভাই, তাদের ভিসা তো অবশ্যই 100% ঝামেলা আছে। কেননা আপনাকে এই রেটের সাইটে কমে কেউ দিতে পারবে না, নেভার এভার পসিবল না, ইম্পসিবল। এই রেটের সাইটে কমে যদি কেউ ফ্রি ভিসা দেয়, তাহলে ওই ভিসার ভিতরে ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, আমি আপনাকে বুঝিয়ে দিই। আপনি তো যেতে পারবেন ঠিকঠাক এই ভিসা দিয়ে, বাট যাওয়ার পরে আপনি এই ভিসা দিয়ে আপনি কিন্তু কফলা হইতে পারবেন না। কেননা আপনাকে ইকামা নাম্বার হয়, আপনাকে ইকামা নাম্বার বের করে দিবে না, নয়তো আপনি ইকামা নাম্বার বের করে দিলেও বাট আপনি কফলা হইতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে ভিসাতে হুরুপ লাগিয়ে দিবে। যখন ভিসাতে হুরুপ খুরুজ লেগে যাবে তখন কিন্তু আপনি কফলা হইতে পারবেন না কিন্তু। আর অথবা এই ইস্যু হইতে পারে, তলব দিবেন আপনি কফলার জন্য, বাট তলব অ্যাকসেপ্ট করবে না। কফিল যদি তলব অ্যাকসেপ্ট না করে, আপনি কিন্তু কখনোই কফলা হইতে পারবেন না। তবে হইতে পারবেন সেটা যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, তখন কিন্তু কফিলের প্রয়োজন হবে না, আপনি অটো কফলা হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে ইস্যু কিন্তু থেকে যায়। আপনি যদি হুরুপ খেয়ে যান, আপনাকে ভিসাতে যদি হুরুপ লাগিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি কখনোই কফলা হইতে পারবেন না ভাই, আপনি কিন্তু সম্পূর্ণ অবৈধ। এই কাজগুলো অনেক এজেন্সি করে থাকে। এই সুযোগটা নিয়ে আসলে অনেক এজেন্সি কম রেটে বিক্রি করে। তেমন আমি অনেকে দেখলাম 1,30,000, 20,000 সেল করতে আছে। ভাই, একটা ভিসাই তো এই টাকা দিয়ে কিনা পসিবল না। আপনি কিভাবে 1,20,000, 1,30,000 সেল করবেন? একটা ভিসা কিনতেই তো এর চাইতে বেশি চলে যায়। এই বিয়ে তারপরে আপনার প্রসেসিং ম্যান পাওয়ার আছে, ওই খরচটা আপনি কোথায় থেকে পাবেন? ওটাকে আপনার পকেট থেকে দিবেন? এর বিয়ে তারপরে আপনার 5-7,000 আপনার প্রফিট আছে, আপনি 4-5 হাজার প্রফিট করবেন, সেটা কোথা থেকে করেন ভাই? আপনি যদি 1,20,000-30,000 সেল করেন
আমার কথা ক্লিয়ারলি ভাই, এটা কিন্তু আপনারা এই জিনিসটা চিন্তা করবেন। আপনারা যদি মনে করেন যে আমি কম পাইছি, তার মানে এইখানে সবচেয়ে কম, এখানে এটা দিয়ে আমি যাব, তাহলে কিন্তু ভাই শেষ, ধরা খাইবেন 100%। কারণ হচ্ছে ওই ভিসাগুলো ওইরকম সিস্টেমে নেওয়া, ওই কন্ট্রাক্টরে নেওয়া যে লোক শুধু আমি ভিসা দিব, লোক সৌদি আরব পর্যন্ত যেতে পারবে, দেন আমার দায়িত্ব শেষ, আমি আর তাকে কিছু করে দিব না। কপিল হুরুপ লাগিয়ে দেখ, খুরুজ লাগিয়ে দেখ, ওটা আমার দেখার বিষয় না, ওটা আমার দায়িত্ব না। আমি শুধু ওনার কাছ থেকে ভিসা বিক্রি করলাম, এই পর্যন্ত আমার শেষ, আমার ভিসা বিক্রি করা, তারপর আমার কোনো দায়িত্ব নেই। এরকম থিঙ্কিং নিয়ে কিন্তু তারা কাজ করে। আর অনেকে যারা আছেন আপনার 1,50,000 থেকে 1,60,000, 70,000, 80,000 পর্যন্ত বিক্রি করে এই সিস্টেমে ভিসাগুলা, তারা ঠিক আছে, অথেন্টিক, তারা অথেন্টিক। তাদের কাছ থেকেও আমি যেভাবে সার্ভিস দিচ্ছি, যতটুকু আপনার প্রয়োজন, আপনার যতটুকু লাগবে ওই প্রয়োজন মোতাবেক আপনাকে সকল কিছু তারাও দিবে। আর তাদের রেটের উপরে ডিপেন্ড করে আসলে তারা যে রেটটা নিচ্ছে মূলত সকল কিছু সঠিকভাবে দিবে, এই জন্য এই পরিমাণ টাকাটা নিচ্ছে তারা। আর যারা আমার এই 1,50,000 থেকে কম নেবে ভাই, তারা মাস্ট বি আপনার সাথে প্রতারণা করবে, আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হবে। এটা কোনো না কোনো একটা প্রবলেম ফেস করতে হবেই আপনার, এটা আপনি মাথায় রাখেন। এটা মানেন আর নাই মানেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, চাইলে আপনারা যেতে পারেন। তবে আমি আপনাদেরকে যতটুকু কমিটমেন্ট দিচ্ছি, আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু আমি আপনাদেরকে দিব। এই শুধু 1,50,000 টাকার ফ্রি ভিসা নিতে পারেন, 3 মাসের ফ্রি ভিসা নিতে পারেন। আমি শুধু ভিসা করে দিব আর প্রসেসিং ম্যানপাওয়ার করে দিব, দেন অন্যান্য সকল কিছু কিন্তু আপনার দায়িত্ব আপনাকে করতে হবে, আপনাকে নিতে হবে। সেটার জন্য কোনো দায়িত্ব আমার নাই। তবে সৌদি আরবে যাওয়ার পরে তো 2-3টা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনাকে ইকামা নাম্বার বের করে দেওয়া, এবং আপনি তলব দিলে তলব অ্যাকসেপ্ট করে দেওয়া, এবং কোনো ধরনের হুরুপ খুরুজ না লাগানো, ভিসার সাথে হুরুপ খুরুজ না দেওয়া। এই 3টা জিনিস আপনি ইনশিওর ভাবে পাবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, এটা সঠিক সময় পেয়ে যাবেন। যদি আপনাদের বিলিভনেস মনে হয় যে হ্যাঁ ভাইয়ের মাধ্যমে কাজ করাইতে পারি, কোনো ধরনের প্রবলেম হবে না, আসতে পারেন ভাই, আমি ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। সঠিকভাবে পাবেন আমার কাছ থেকে, প্রতারণা হওয়ার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। আসলে ওই চিন্তাধারা নিয়ে কখনো কাজও করি না। আর আহমরি আমার লাইফে টাকা প্রয়োজন, ইনকাম প্রয়োজন, আহমরি প্রফিট প্রয়োজন, এরকম ধরনের চিন্তাধারা ভাই আমার ভিতরে কাজ করে না। আমি কখনো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করি না। আমি একজন মানুষ, আমি চিন্তা করি আসলে আমার ভাই যারা প্রবাসে যাবেন তারা কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুন্দর লাইফ লিড করবেন, ওটা আমি চিন্তা করি। আর আমি চাই আমার মাধ্যমে যারা যাবেন তারা যাতে ভালো থাকে, আমার জন্য দোয়া করে, আর তাদের পরিবার ভালো থাকে, হ্যাঁ তারাও দোয়া করবে, ভালো থাকবে, আমাকে নিয়ে সুনাম করবে, অনেকের কাছে বলবে আমার কথা, আমার কাছে ভালো লাগবে এই জিনিসটা, এটা আমি চাই। আর টাকার যদি নেশা থাকতো ভাই, তাইলে কিন্তু আমি আজকে ধরেন এই অবস্থানে থাকতাম না। যদি আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো অবস্থানে আছি, ভালো আছি, এজেন্সিতে আছি, আমার পরিবার নিয়ে ঢাকাতে আছি, থাকতেছি, ফ্ল্যাট নিয়ে থাকতেছি, লাইফ লিড করতেছি, ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি যথেষ্ট। তবে যতটুকু পরিমাণ আমার থাকার প্রয়োজন অতটুকু আমি আছি আলহামদুলিল্লাহ, এর বেশি আমার প্রয়োজন নাই। আর যদি ওই ধরনের প্রতারণা করতাম ভাই, তাইলে কিন্তু পজিশন ধরেন এখানে আছি, এখানে না, এখানে 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 অনেক হাই চলে যেতাম ভাই, অনেক হাই পজিশনে থাকতাম। সিরিয়াসলি আমি বিদেশ করছি, 2টা দেশে ছিলাম, আর ওখান থেকে আসলে তেমন হয়তো বা আমি কিছু করতে পারি নাই, চাইলে করতে পারতাম অনেক কিছু, কিন্তু করতে পারি না। আমি যেহেতু সিকিউরিটি ছিলাম, সিকিউরিটি অফিসার ছিলাম, বাট চাইলে করতে পারতাম কিন্তু করি নাই। এখন যেহেতু দেশে আছি, এখানেও অপরচুনিটিজ আছে আমার এজেন্সি লাইনে, এখানেও চাইলে অনেক কিছু করতে পারি ভাই, বাট না, এগুলো আমি করতে চাই না। আমি চিন্তা করি ক্ষণস্থায়ী জীবন, হ্যাঁ এখানে আর কয়দিনের জন্য আছি, আর কতটুকুই বার প্রয়োজন, না যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ এনাফ, এনাফ, ওয়েল ডান, এনাফ। আমার হচ্ছে চলতে আছে আলহামদুলিল্লাহ, সঠিকভাবে হচ্ছে, হালালভাবে হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ, এতেই ভালো আছি। এই চিন্তাধারা নিয়ে আসলে কাজ করি। আর একদিন তো আসলে সকল কিছু হিসাব দিতে হবে ভাই, এটা আপনি অবশ্যই মানতে হবে বাস্তবতা। আপনি তো আর এখানে থেকে যাবেন না সারা জীবনের জন্য, চিরজীবনের জন্য, আপনাকে কিন্তু অবস্থান পরিবর্তন করতে হবে, আপনার প্লেসমেন্টে কিন্তু আপনার পরিবর্তন হবে, সকল কিছুর হিসাব নিকাশ কিন্তু আপনাকে দিতে হবে, ওটা কিন্তু মাপ নাই ভাই, আপনারা যে যাই করেন এই জিনিসটা মাথায় রাখবেন। আর এজেন্সির ভাই যারা আছেন তারা একটু এই কাজগুলা থেকে বিরত থাকেন ভাই, বিরত থাকার চেষ্টা করেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ আমার প্রবাসী ভাইরা যারা যায় বিদেশে অনেক কষ্ট করে যায়, আর সে জিনিসটা আমি অনুভব করতে পারি। কেননা প্রতিটা প্রবাসী ভাই যখন যায় তখন কিন্তু তারা অনেক
আর ত্যাগ স্বীকার করে কিন্তু যায়। পরিবার এমনিতে তো পরিবার ছেড়ে যায়, তার উপরে টাকা পয়সা, লোন, ঋণ, সুদ, কিস্তি এগুলো করে কিন্তু যায় ভাই। আপনাকে একবার চিন্তা করতে হবে, জিনিসটা চিন্তা করে দেখেন না, একটা ঋণের বোঝা কত বড় বোঝা, একটা পরিবার চালানো কতটা ডিফিকাল্ট। তার উপরে যদি আপনারা প্রতারণা করেন, একটা ভাইকে নিয়ে এই হেলাফেলা করেন, তার লাইফটা কোথায় দাঁড়ায় ভাই, একবার চিন্তা করে দেখেন। প্লিজ কাইন্ড অফ রিকোয়েস্ট, আপনারা এই প্রতারণা আর আমার ভাইদের ক্ষতি থেকে একটু বিরত থাকেন ভাই, প্লিজ ক্ষতিতে একটু বিরত থাকেন। আপনারা এগুলো থেকে সরে আসার চেষ্টা করেন ভাই, সৎভাবে উপার্জন করেন, হালাল খান, ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি খুশি থাকবেন। আরও প্রেশার থাকলেও আপনি খুব ভালো থাকবেন, সিরিয়াসলি। ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য। আর কারো ফ্রি ভিসা লাগলে 3 মাসের চলে আসবেন অফিসে সরাসরি। আমাদের অফিসের ঠিকানা পুরানা পল্টন, যেমন টাওয়ার লিফটে 10 ফ্লোর 11 রুম নম্বর 1104, রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।